গুড মর্নিং, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলাদেশ স্টাডিজ কোর্সে। বাংলাদেশ স্টাডিজ জিবিএস গ্রিন বিজনেস স্কুল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার। সো আমরা আজকে যে টপিকটা শুরু করব, সরাসরি টপিকে যাওয়ার আগে কিছু কোশ্চেন জিজ্ঞেস করে নিই, তাহলে বেটার হবে। আমাদের সিলেবাস মোটামুটি আমরা শেষের দিকে। আমরা এখন বাংলাদেশ স্টাডিজ এর আজকে আমাদের কিছু আগের টপিক ছিল যেগুলো আমরা কমপ্লিট করিনি, সেটা থেকে একটা শুরু করছি। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে আপনারা কি বোঝেন, কালচার বলতে কি বোঝেন, হেরিটেজ বলতে কি বোঝেন? আমি দুটো জিনিস লিখছি। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই কালচার? কালচার, বাংলাদেশের কালচার যদি আমি জিজ্ঞেস করি, আমরা এটা নিয়ে কথা বলেছি বা আমরা এটা নিয়ে কোনো না কোনো ভাবে স্টার্ট করেছি যখন আমরা বাংলাদেশ শুরু করি। কালচার কি জিনিস আমাকে এটা নিয়ে একটু বলতে হবে। এরপরে বলতে হবে যে আরেকটা ওয়ার্ড আছে, কালচার কি? কালচার সংস্কৃতি। ভেরি গুড। আমরা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন পেলাম। এখন বলেন কালচার বলতে আসলে কি বোঝেন? স্যার, যে এখন যে আপনি কোশ্চেনটা করলেন না, হোয়াট ইজ কালচার এন্ড হেরিটেজ। কালচার তো সংস্কৃতি, হেরিটেজ হচ্ছে ঐতিহ্য। এখন স্যার এই দুটো হচ্ছে স্যার যে আমাদের এথনিক পিপল আর মাইনরিটি পিপলের মতন একটা হচ্ছে যে আদিবাসী আর নৃগোষ্ঠী, যে একই বইলা জানি কিন্তু একটু পার্থক্য আছে। সেম প্রবলেমটা হচ্ছে এখানে কালচার আর হেরিটেজের মাঝখানে। একই বলে জানেন, but পার্থক্য আছে। আচ্ছা, ঠিক আছে। তো কালচার হেরিটেজের মধ্যে পার্থক্য আছে। ইটস আ সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ। আমরা দেখছি অ্যানথ্রোপোলজিক্যাল বা সোশিওলজিক্যাল। আপনার ওপিনিয়ন বলুন যে কালচার বলতে কি বোঝেন আসলে, কোনটাকে আমরা কালচার বলবো? আমি বুঝলাম কালচার মানে সংস্কৃতি, আমি বুঝলাম। হেরিটেজ মানে ঐতিহ্য, আমি বুঝলাম। ঐতিহ্য কি জিনিস এবং সংস্কৃতি কি জিনিস? স্যার কালচার বলতে যে স্যার আমরা আমাদের আচার আচরণ, আমরা যা খাই, মানে আমাদের যে খাবার ধরন, পোশাক যেরকম, এগুলো স্যার আমাদের সংস্কৃতির মাঝখানে পড়ে। আচ্ছা, আমরা যা খাই জি স্যার। সেটা আমাদের কালচার। আচ্ছা, তারপর মানে আমাদের যে সামাজিক বন্ডিংটা যেরকম। সামাজিক বন্ধন কালচার। আচ্ছা, হ্যাঁ নাইম কিছু বলবেন, কালচার কি জিনিস? আমি প্রশ্ন করছিলাম যে কালচার হেরিটেজ দুটো ওয়ার্ড নিয়ে কথা হচ্ছিল। কালচার কোনটা, হেরিটেজ কোনটা? বাংলাদেশের কালচার কি, বাংলাদেশের হেরিটেজ কি? স্যার কালচার হচ্ছে আমাদের সংস্কৃতি। আমরা যে ধরনের মানে আচার আচার অনুষ্ঠান পালন করি এগুলার। হেরিটেজ হচ্ছে যেটা আমরা ইনহেরিট করি, মানে আমাদের পূর্বপুরুষ থেকে যেটা আমরা শিখি, এরকম কিছু। কালচার, তাহলে আমি দুটো জিনিস পাইলাম আপনার কথা অনুযায়ী। ভেরি গুড। কালচার হচ্ছে হোয়াট উই ডু, না? জি আমি স্যার। যদি কালার চেঞ্জ করে দিই, হোয়াট উই ডু। ওকে, তারপরে আরেকটা কি যেন বললেন যে কালচারের ক্ষেত্রে, আর হেরিটেজের ক্ষেত্রে আরেকটা বলছিলেন আপনি, হচ্ছে যে হোয়াট উই হেরিটেজ আমরা ইনহেরিট। আমাদের পূর্বপুরুষ থেকে হোয়াট যেটা শিখি, যে মানে যেটা ইনহেরিট করি। ইনহেরিট, ঠিক আছে। সো কালচার হচ্ছে আমরা এখন প্রথমে যে কাজ করছি, যেমন হচ্ছে এই যে প্রথম শুরু করলাম, শুরু করার সময় সালাম দিলাম, অথবা আপনাদের পোশাক, আপনাদের খাবার ধরন, এই যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে আপনার কালচার। আর ঐতিহ্য, হেরিটেজ যেটা, সেটা হচ্ছে আমরা যেটা পূর্বপুরুষের কাছ থেকে পাচ্ছি, ইনহেরিট করছি। ঠিক আছে, যে পূর্বপুরুষরা আমাদেরকে কি দিয়ে গেছে সেই জায়গাগুলো। ওকে, ইটস আ গুড ডেফিনেশন, ভেরি গুড ডেফিনেশন, যে আমরা অলরেডি পাচ্ছি যে কালচার এন্ড হেরিটেজ বলতে কি বোঝাচ্ছি।
এখন কোশ্চেন হচ্ছে যে কালচার এন্ড হেরিটেজ, হোয়াট উই ডু এন্ড হোয়াট উই ইনহেরিট, এক্সাম্পল কি? আমাকে যদি আপনারা কালচারের দুটো এক্সাম্পল দেন, হেরিটেজের দুটো এক্সাম্পল দেন। ঠিক আছে, দুটো এক্সাম্পল চাচ্ছি আমি। মাইমুর তো বললেন, লিমন বলেন, লিমন কি বুঝছেন? স্যার এতক্ষণ তো ক্লাসে ছিলাম না, মাত্র ঢুকলাম আবারও। আলহামদুলিল্লাহ, আপনার অবস্থা এরকমই হবে, আপনাকে প্রশ্ন করার পরে আপনি ক্লাসে থাকেন না। স্যার নেট সাইরা দেয় স্যার একটু পর পর, স্যার কি করব আমি? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। স্নিগ্ধা বলতে চাচ্ছিলেন, স্নিগ্ধা বলেন তো। হেরিটেজ কি এবং কালচার কি? স্যার কালচার হচ্ছে যে আমাদের দেশের সংস্কৃতি, স্যার এই যে পোশাক, খাবার দাবার এগুলো। হুম, তারপর আর স্যার ঐতিহ্য স্যার বলতে পারবো না। ঐতিহ্য নিয়ে একটা কথা ছিল, হোয়াট উই ইনহেরিট, আমরা পূর্বপুরুষের কাছ থেকে কি কি পাইছি। এখন আমি যদি বাংলাদেশের, হ্যাঁ বলেন। স্যার মসলিন কাপড়। ইয়াস, মসলিন কাপড় আমাদের ঐতিহ্য, ভেরি গুড। নকশি কাঁথা। নকশি কাঁথা, ওকে, হেরিটেজ, ভেরি গুড। আর কোনো এক্সাম্পল আছে? আর পালি মাটির টেরাকোটা গুলা। টেরাকোটা, ওকে। টেরাকোটার এখন কোন টাইপ, সেগুলো হচ্ছে আমাদের ঐতিহ্য, হেরিটেজের মাঝখানে। আপনারা বিউটিফুল বাংলাদেশ এটা দেখছিলেন? জি স্যার, ওইখানে স্যার যে জিনিসগুলো আছে লাইক ওই যে 60 গম্বুজ মসজিদ, তারপর ওই যে বৌদ্ধ বিহার, এইগুলো তো স্যার আমাদের হেরিটেজের মাঝখানে পড়ে, কারণ পূর্বপুরুষ তো আমাদেরকে এইসব মানে একটা ওদের যে চিহ্ন ছিল, নিশানা ছিল, এটা তো দিয়ে গেছে এখান থেকে। গুড, নাও আপনারা মোটামুটি একটা ক্লিয়ার শেপে আসছেন যে কালচার কি জিনিস, হেরিটেজ কি জিনিস। এখন আমরা একটা দেখি যে আসলে আমরা যা কিছু বলছি সেই জিনিসগুলো ঠিক আছে স্যার কিনা, আমাদের সেটা লালবাগ দেখা। কেল্লা, আহসান মঞ্জিল এগুলা কি সে পড়ে? আপনার কি মনে হয় এগুলো কিসে পড়া উচিত? স্যার হেরিটেজ। যদি মনে হয় হেরিটেজে পড়ে তাহলে তো অবশ্যই হেরিটেজ, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, গুড। আমরা এখানে দেখতে পাচ্ছেন তো সবাই, না? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালচার এন্ড হেরিটেজ আমরা দেখছি। 6 মিনিট রেড, দ্য মেইন ডিফারেন্স বিটুইন কালচার, আমরা কালচার এন্ড হেরিটেজ তো বুঝতে পেরেছি তাই না? দ্যাট কালচার ইজ বেসড অন হোয়াট দ্য পিপল create, whereas the heritage is what the people inherit by nature, by history, by culture. বুঝতে পেরেছেন? এখানে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট বোঝা, যে এই জায়গায় দেখেন, heritage is what the people inherit by nature and history by culture. Anthropology refers to the study of humans, এগুলো জানার দরকার নাই, বোঝার দরকার নাই, বাট এটা হচ্ছে যে আমি যদি ভাগ করি যে হেরিটেজ, এখানে দেখেন, therefore, two categories related to this culture anthropology. Even though heritage and culture are interrelated social factors, there is a difference between culture and heritage. ঠিক আছে, এগুলো সোশিওলজি অ্যানথ্রোপোলজির একটা অংশ, কিন্তু তারপরও কালচার এন্ড হেরিটেজের মাঝখানে একটা পার্থক্য আছে। সো এই যে পার্থক্যটা, কালচার ভার্সেস হেরিটেজ, এখানে দেখেন, কালচার হচ্ছে আইডিয়াস, কাস্টমস এন্ড সোশ্যাল বিহেভিয়ার অফ এ পার্টিকুলার পিপল অর সোসাইটি। এটা হচ্ছে সোশ্যাল বিহেভিয়ার অফ পার্টিকুলার পিপল অর সোসাইটি। আর হেরিটেজ, aspect of culture which are inherent to the present and which will be preserved for the future.
প্রথম কথা হচ্ছে কালচার আমার আইডিয়া কি। এই যে আমরা বাংলাদেশি কালচার, এরপর পাশ্চাত্যের পশ্চিমা কালচার বলি। প্রথমত হচ্ছে আপনার ড্রেস আপ সেন্স থেকে আপনাকে বলে যে এটা বাঙালি নারী শাড়ি পরছেন, ইয়া পরছেন, তখন আপনাকে বলতেছে ছেলে। এরপরে হচ্ছে আবার যখনই আপনি ওয়েস্টার্ন ড্রেস পরছেন তখন আপনি বলেন যে এই পাশ্চাত্যের কালচার চর্চা করছে, এটা তো আমাদের ড্রেস না, বা হ্যান না তেন না। ভেরিয়াস কাইন্ড অফ কমেন্টস থাকে, এটা সোসাইটি অ্যাকসেপ্ট করে নিতে পারে না। কিন্তু কারণ কি, ওইটা তো তার সোসাইটির কালচারে এখনো এস্টাবলিশ ফর্ম হয়নি। আবার হেরিটেজ হচ্ছে aspect of culture which are inherent to the present and which will be preserved for the future. এই যে ভবিষ্যৎ থেকে আছে, যেমন আপনারা বললেন নকশি কাঁথা, এখন আপনি কি নকশি কাঁথা চেঞ্জ করতে পারবেন? আপনি কি এটা বলতে পারবেন যে এটা হেরিটেজের পার্ট না? এটা তো অতীতে ছিল, তাই না? এটা তো আর চেঞ্জ হচ্ছে না। and which will be preserved for the future, যেটা ভবিষ্যতের জন্য প্রিজার্ভ থাকবে। ঠিক আছে, এখন এই যে অতীতের জিনিস যেটা ভবিষ্যতে থাকবে, নেক্সট প্রজন্ম জানবে, লালবাগ কি চেঞ্জ হয়ে যাবে? এরপরে হচ্ছে তোমার আপনার পুন্ড্রনগর যেটা নিয়ে আছে, পুন্ড্রনগর তো আর চেঞ্জ হয়ে যাবে না। তো এটা হেরিটেজের যে অংশটা আছে সেটা হচ্ছে যে এটা থেকে যাবে, অতীত থেকে এসে ভবিষ্যতে থাকবে। কিন্তু কালচার কিন্তু হচ্ছে চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, ওখানে পরের পয়েন্টটাই দেখেন, কালচার ইজ প্রোন টু চেঞ্জ, হেরিটেজ নট দ্যাট মাচ সাবজেক্ট টু চেঞ্জ। হেরিটেজ চেঞ্জ হওয়ার জায়গা কম। কালচার এখন চেঞ্জ কিভাবে হবে? যেমন ধরেন 1990s হয়তো ভ্যালেন্টাইন্স ডে এত বেশি, মাদার্স ডে, ফাদার্স ডে এত বেশি সেলিব্রেট হতো না। বাট আপনি যদি প্রেজেন্ট জেনারেশনে দেখেন, পয়লা ফাল্গুন যেরকম পালন হয়, ভ্যালেন্টাইন্স ডেও সেরকমই পালন হয়, বা তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে পালন হয়। এই অকেশনে দেখবেন যে আপনার ড্রেস এন্ড আদার্স নতুন বের হচ্ছে, কালার হচ্ছে, আমার ফ্যাশন হাউস গুলো ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেস তৈরি করতেছে, অন্যান্য অর্গানাইজেশন ডিফারেন্ট প্রোগ্রাম অ্যারেঞ্জ করতেছে। খেয়াল করেছেন? শুধু প্রোগ্রাম না, প্লাস এসবের উপর যে স্যার ভাউচার দেওয়া, ছাড় দেওয়া, ডিসকাউন্ট দেওয়া সবকিছুই হচ্ছে কিন্তু স্যার এই একটা অনুষ্ঠান ওকেশনকে করে কেন্দ্র করে। তার মানে এটা ওয়েল অ্যাকসেপ্টেড, ইয়েস, এখন এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এটা আমার হচ্ছে কালচারের পার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আমার কালচার এটা চেঞ্জ হয়ে গেছে, আগে এই জিনিসটা ছিল না। কিন্তু হেরিটেজ এরকম কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে, এত বেশি চেঞ্জ হওয়ার হেরিটেজ, আপনি কি আপনার অরিজিন ভুলে যাবেন, চেঞ্জ করে ফেলবেন? এরকম জায়গা নেই। এখন আরেকটা পয়েন্ট দেখেন, কালচার ক্রিয়েটেড বাই পিপল and heritage inheritance of culture to the present and future generation. হেরিটেজ কালচারটা হচ্ছে মানুষ, এই যে বললাম না, কালচারটা চেঞ্জ হয়। এক এক জায়গার কালচার, আপনি যদি বাংলাদেশের জেলায় যদি চিন্তা করেন, এক এক জায়গার কালচার এক এক রকম, ইভেন খাবার স্টাইল এক এক রকম। আমরা বসে হাত দিয়ে খাই, তাই না? আবার দেখা যাবে যে খাবার কে কখন কোনটা দিয়ে শুরু করছে সেটাও একরকম। সাতক্ষীরার দিকে একভাবে খাবার পরিবেশন করা হয়, চট্টগ্রামের দিকে একভাবে খাবার পরিবেশন করা হয়, উত্তরবঙ্গের দিকে গেলে একভাবে খাবার পরিবেশন করা হয়। এই পার্থক্যগুলো দেখেছেন? জি আপনাদের স্যার। এখানে দেশের বাড়ি কার কোথায়? স্যার আমার বিক্রমপুর। আচ্ছা, 80 টাকা তলা। জি স্যার। আচ্ছা, ওকে। তারপর আপনাকে স্যার বিক্রি আমার করা হবে, জামালপুর। নিলামে ওঠানো হবে, সবই পুরযুক্ত। তো আপনাদের বিক্রমপুর, জামালপুর, এটা কি আপনারটা হচ্ছে ময়মনসিংহ জামালপুর? জি স্যার। ও আচ্ছা, ঠিক আছে। তো অন্যদের কি অবস্থা? তো আপনাদের এক একজনের কালচার কি ডিফারেন্স জানেন, যে আশেপাশের যে আপনাদের নিজেদের কালচারের একক বৈশিষ্ট্য কোনো কিছু মনে পড়ে? স্যার আমাদেরটা ঢাকার মতো নেই। ওকে, বুঝতে পারলাম। তো এই যে ঢাকায় তাহলে বিক্রমপুরের ভাকুরখানি খায়? জি স্যার। এন্ড ভাকুরখানি এন্ড চা ম্যান্ডেটরি আইটেম, এটা রেগুলার প্রতিদিনের? রেগুলার না, কিন্তু এটা খায়।
হ্যাঁ। আর কি এটা স্যার So, কিছু কিছু সাইট আছে, ওই সাইট আর কি ভাগে ভাগে আর কি, কিছু কিছু সাইডে লোক প্রচুর খায়, কেউ আর কি অত খায় না আর কি, মাঝে মাঝে এরকম। আচ্ছা, এই তো দেখেন আপনাদের মাঝখানে এই যে কালচারের চেঞ্জ। তাহলে এখন স্যার আমি কালচারটা তো কালচারাল চেঞ্জ অনেক বেশি বুঝতে পারছি, কজ যেহেতু দেশের বাড়ি হচ্ছে জামালপুর কিন্তু বড় হয়েছে চট্টগ্রাম। স্যার হিউজ ডিফারেন্ট, মানে দেখে মনে হয় কি অন্য আর একটা দেশে আসছে এরকম একটা অবস্থা, এত চেঞ্জ কালচার। আচ্ছা, হ্যাঁ, জামালপুর আর চট্টগ্রামের চেঞ্জটা অনেক বেশি হবে, স্বাভাবিক। দেখা যাবে যে চট্টগ্রামের কথা বুঝতে পারেন, কথা বলতে পারেন। স্যার কথা বুঝতে পারি কিন্তু ওদের যে টোনটা আর কি, ওদের যে টান ওটা আসে না, এমনি টুকটাক বলা মানে বলতে পারি। তো এই যে আপনার যে ট্রানজিশন, তার মানে হচ্ছে আপনি হচ্ছে মাল্টি কালচারাল হয়ে গেলেন। তো জি এই যে ট্রানজিশনটা, এই ট্রানজিশন গুলো হচ্ছে আমার কালচারের, কিন্তু আপনি যে জিনিস দেখে আসছেন ঐতিহ্যতে, হেরিটেজে, এই চেঞ্জ গুলো আপনি দেখতে পাবেন না। তারপরে ওই যে যেই পয়েন্টটাতে ছিলাম আফিয়াতের, যে ক্রিয়েটেড অন দ্য প্রেজেন্ট আইডেন্টিটিস, এই যে আপনার কালচার, এখন আফিয়াত নিজেই একটা কালচার বের করছে, and provides identity to the evolution of the culture, bearing evidences on the roots of the culture and mankind on the whole. বুঝতে পারছেন? তার মানে হচ্ছে কালচারটা নিজে ক্রিয়েট করছেন, কিছু অংশে চেঞ্জ হচ্ছে যেহেতু, আর ক্রিয়েটেড অন দ্য প্রেজেন্ট আইডেন্টিটি, বর্তমান আপনার পরিচয়ের সাথে মিক্স আপ, but provides identity to the evolution of the culture, bearing evidences to the roots of the culture and mankind on the whole. তো হেরিটেজটা হচ্ছে আপনার অতীত থেকে আসছে, যে আমি বাঙালি পোনা, বাঙালি, তো এটাকে ঠিক রাখছে কিনা, বাংলাদেশি যে ফিলিংটা, ওই যে পয়লা বৈশাখ পালন করা, ইলিশ খাওয়া, এরপরে ঘুরতে যাওয়া, নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে ভালো সম্পর্ক রাখা, এই যে জ্যৈষ্ঠ মাস আসলে যে ফল পাঠানো, ফল আসা, এই যে চেঞ্জ গুলো, তারপরে নবান্ন পালন করা, এই যে সম্পর্ক বন্ধন, এই যে বিষয়গুলো যেগুলো আছে, এগুলো তো আমি হচ্ছে দেখতে পারি না, তাই না? যেগুলোর ভিজিবল কোনো আইডেন্টিটি নাই, কিন্তু এগুলো মানুষের মধ্যে জেনারেশন আফটার জেনারেশন ফ্লো হচ্ছে। এটা কোনো বইয়ে লেখা নাই। এর আগের দিনে আপনাদের কনস্টিটিউশন পড়াইলাম, কনস্টিটিউশনে এটা লেখা ছিল না যে কি করতে হবে না করতে হবে, কিন্তু এটা আপনি বংশ পরম্পরায় এটা জানছেন। তো এই জায়গায় আসছে আপনার কালচার এন্ড হেরিটেজের পার্থক্য। বুঝতে পারলাম? এখানে দেখেন ডেফিনেশন বলে দিয়েছে যে কালচার রেফার্স টু দ্য আইডিয়াস, কাস্টম এন্ড সোশ্যাল বিহেভিয়ার অফ এ পার্টিকুলার পিপল অর সোসাইটি। Thus it encompasses every aspect in the way of life in people. It includes human values, এই যে একটু আগে কথা বললাম, beliefs, customs, language, and traditions. Culture is reflected in the manner how people express ideas and creativity, their history, as well as in heritage. Moreover, a pioneering anthropologist, Edward B. Taylor, defines culture is that complex whole which includes knowledge, belief, art, law, morals, customs, and any other capabilities and habits acquired by man as a member of society. বুঝতে পারলেন যে what is culture? কোনো কোশ্চেন আছে কালচার নিয়ে? ওকে, সো আমি এখন দেখেন যে কালচারের যে জায়গাগুলো, যে কালচার ইউনিভার্সাল আর দ্য কালচার ট্রেটস দ্যাট আর কমন টু এনি কালচার, এগুলো হচ্ছে কালচারের ইউনিভার্সাল ট্রেটস। হ্যাঁ, সব কালচারে, সব দেশের কালচারে এই জিনিসগুলো পাবেন। The distinction in these traits determine unique identity of a particular culture. Example of these universal traits can be categorized as language, এই যে ভাষার কথা বললাম, স্পোকেন, রিটেন, নন ভার্বাল গেস্টার্স, ওই যে ভাষাগুলোকে আমি কিভাবে ব্যবহার করি সেটার যে ব্যাপারগুলো আছে সেটা, কগনিশন অর এডুকেশন, শিক্ষা ব্যবস্থা কেমন হবে, জেন্ডার রোল, পজিশন ওয়াজ গিভেন টু জেন্ডার সাচ এস উইমেন এন্ড মেন, তাদের রোল গুলো কি হবে,
যেমন বাংলাদেশে ধরেই নেওয়া হয় যে ফ্যামিলি মেইনটেনের দায়িত্ব হচ্ছে ফিমেলের, রান্না করার দায়িত্ব ফিমেলের। আপনি চাকরি করেন, আপনি যত বড় অফিসে অফিসার হন না কেন, আপনার হাজবেন্ড দেখা গেল যে বাসায় থাকে, সে কোনো কাজও করে না, সে বাড়ির কাজ করবে না, কারণ ওয়াইফ বাইরে আছে, ওয়াইফ আসার পরে তারপরে সে তারই রান্না করতে হবে। এই টাইপের যে জিনিসপত্রগুলো, যে জেন্ডার বেসড রোল দিয়ে দেওয়া, এটাও কিছু অংশে কালচার রিপ্রেজেন্ট করে। তারপরে যদি দেখেন যে অ্যাস্থেটিক, মিউজিক, লিটারেচার, আর্ট, ক্রাফটস, এগুলো অ্যাস্থেটিক্স এগুলোর মধ্যে আসে। ম্যারেজ এন্ড ফ্যামিলি রিলেশনশিপ কেমন হবে সেটা, রিলিজিয়ন, এথিক্স, হায়ারার্কি, বিহেভিয়ার অ্যাজ গুড এন্ড ব্যাড, এই যে আমরা আমাদের সবচেয়ে বড় মুরব্বি সম্মান করা, তাদের মানা, এই যে জায়গাগুলো আছে সেটা আসতেছে আপনার হচ্ছে কালচারের অংশ। সেলিব্রেশন, রিচুয়াল, মিথস, কাস্টম, সেলিব্রেশন গুলো এগুলো একটা অংশ গেল। কুলিনারি স্টাইলস মানে রান্না বান্না থেকে শুরু করে এটা নিয়ে কথা বলছিলাম অলরেডি, বাতুখানি এন্ড আদার্স। ক্লোদিং এন্ড ফ্যাশনের কথা বলেছি, ল, মেডিসিন, এগুলো গেল। দিস আর পার্ট অফ আওয়ার কালচার। যে কোনো কালচার যদি আমি দেখতে যাই, আমি এই জিনিসগুলো দেখবো। অ্যাকর্ডিং টু there are vast cultural diversities in the world. One can make distinction mainly as a Eastern culture, Western culture, African culture, Arabic culture, etc. এটা যদি আমি বড় ভাবে ভাগ করতে চাই। বাংলাদেশের কালচার নিয়ে কথা ছিল, আমি কালচারে পড়ে গেলাম। এখন কথা হচ্ছে যে এগুলো এক একটা, এখন আসেন হচ্ছে হেরিটেজ কি। Heritage in general terms refers to the property that in or may be inherited, an inheritance. Thus, when culture is subject to change with a flow of time, আমি জাস্ট এই জায়গাটা পরে সামারি করার জন্য বলছি যে হোয়াট ইজ হেরিটেজ, এটা কাকে দিব। নাইমুর, হোয়াট ইজ হেরিটেজ পড়বেন, এখানে কি লেখা আছে, and he will discuss with others যে আপনি হেরিটেজ বলতে কি বুঝতে পারছেন বা অন্যরা কি বুঝতে পারছে। ঠিক আছে, আমি এখন নাইমুরকে দিচ্ছি। Heritage in general terms refers to property that is or may be inherited, an inheritance. Thus, when culture is subjected to change with the flow of time, the past attributes on that particular culture become a heritage. The significance of heritage lies in shaping the human culture identity, making heritage an integral part of humanity. গুড। কি বুঝতে পেরেছেন? অন্যদের সাথে ডিসকাস করেন, অন্যরা কি বুঝছে। স্যার, হেরিটেজ হচ্ছে যেটা আমরা যে জিনিসটা ইনহেরিট করি মানে ইনহেরিট করি মানে হচ্ছে আমরা পূর্বপুরুষদের কাছ থেকে পাই। হ্যাঁ, যখন কোনো মানে স্যার কালচার যদি মানে সময়ের কারণে সময়ের কারণে যদি চেঞ্জ হয়ে যায়, তখন ওই কালচারটা একটা হেরিটেজে পরিণত হয়ে যায়। সময়ের কারণে চেঞ্জ হলে কালচারটাই আমার হেরিটেজে পরিণত হয়ে যায়। হেরিটেজের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। আচ্ছা ঠিক আছে, অন্যদেরকে জিজ্ঞেস করেন যে অন্যদের ওপিনিয়ন কি, যে আপনারা এক জিনিস বুঝতে পারছেন কিনা বা আর কারো কোনো ওপিনিয়ন আছে কিনা। অন্য কারো কোনো ওপিনিয়ন আছে? কথা বলতে হবে, কেউ যদি কথা না বলে তাহলে তো হবে না। আচ্ছা, হেরিটেজ ইন জেনারেল টার্মস আপনাদের যেটা বললাম, আপনারা নিজেরা এখন যে কালচার বিকাম হেরিটেজ, দ্য সিগনিফিকেন্স অফ হেরিটেজ লাইস ইন শেপিং দ্য হিউম্যান কালচার আইডেন্টিটি, মেকিং হেরিটেজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ হিউম্যানিটি. In brief, heritage is what the past has considered
টু আস, যেটা আমার অতীত থেকে আমরা পেয়েছি। হোয়াট ইজ ভ্যালুড ইন দ্য প্রেজেন্ট, যেটা অতীতের যে জিনিসটাকে এখন মূল্য দেয়া হয়। and what should be there of preserved for future generation. Heritage consists of, যেটা ভবিষ্যতের জন্য থেকে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে মাথায় রাখবেন। হেরিটেজ consists of three elements, তিনটা এলিমেন্টস হেরিটেজে আছে, ঠিক আছে? সো এই তিনটা এলিমেন্ট হেরিটেজের খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে tangible, the historical sites, building, artifacts and archives, monuments. Tangible মানে ধরা যায়, দেখা যায়, সেটা tangible. Intangible heritage এর মধ্যে, intangible heritage হচ্ছে the culture, custom, sports, music, dance, folklore, crafts, skills, traditional medicine and knowledge. এগুলো হচ্ছে intangible heritage এর মধ্যে পড়ছে। And natural heritage, the waterways, landscape, birds, animal, insect, তারপরে হচ্ছে নেটিভ ওয়াইল্ড লাইফ, উডল্যান্ড, বোগস, আপল্যান্ডস, প্ল্যান্টস, ট্রিজ, এই যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে ন্যাচারাল। সো আমাদের হেরিটেজ হচ্ছে তিনটা বৈশিষ্ট্য থাকলো, ট্যানজিবল, ইনট্যানজিবল এন্ড ন্যাচারাল। Thus, heritage not only includes aspects of culture but natural and other aspects well. তো হেরিটেজের মধ্যে আমি একটা অংশ কালচার থাকছে, বাট কালচারের আরো অংশগুলো থাকছে। এখন রিলেশনশিপ বিটুইন কালচার হেরিটেজ, ডিফারেন্স বিটুইন কালচার এন্ড হেরিটেজ, ডেফিনেশন, আইডেন্টিটি, কনক্লুশন এন্ড এই টাইপের যে জিনিসপত্রগুলো আছে এটা আমি আপনাদেরকে অলরেডি আপনাদের লিংকে শেয়ার করে দিয়েছি। এখন আমি যদি জিজ্ঞেস করি যে বাংলাদেশের হেরিটেজ কি কি আছে, কালচার কি কি আছে, হেরিটেজের সাইট গুলো কি কি আছে, কি কি বলবেন? আপনাদের মতামত কি হবে? স্যার কালচারটা বলবো নাকি হেরিটেজ বলবো, কোনটা বলবো? কালচার বলেন, হেরিটেজ বলেন। হেরিটেজ ইজ ইম্পর্টেন্ট রাইট স্যার নাও। কালচার হচ্ছে বাঙালি যদি ড্রেস আপ থেকে ধরি তাহলে হচ্ছে শাড়ি, ছেলেদের ক্ষেত্রে লুঙ্গি, তারপর খাবার, শাড়ি পরাটা কালচার, লুঙ্গি পরাটা কালচার, কিন্তু শাড়ি লুঙ্গির মধ্যে ওইটাকে যদি আমি ট্যানজিবল বস্তু হিসেবে চিন্তা করি, যেমন মুসলিম শাড়ি, সেটা হয়ে যাবে কি তখন? তখন স্যার এটা হেরিটেজ হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর দেন স্যার এই যে খাবার খাওয়ার সিস্টেমটা, যেমন আমরা হাত দিয়ে খাই, এটাও একটা কালচার। তার কেউ একবারে সবকিছু একসাথে নিয়ে মাখায় খায়, কেউ আলাদা আলাদা করে খায় একটা একটা, হ্যাঁ স্যার, সেটা এগুলো কালচার, মানে এটা হচ্ছে কালচারের একটু একটু সিস্টেম আর কি। তারপর স্যার এই হ্যাঁ। যে পহেলা বৈশাখ পালন করা, পহেলা ফাল্গুন, এগুলো স্যার আমাদের কালচার। পহেলা বৈশাখ পালন করার সময় যে জিনিসপত্রগুলো করি এগুলো কি কালচার না ওটা না স্যার, হেরিটেজ? একটু এগুলো বলেন তো। হেরিটেজ। গুড, এটা খুব ইম্পর্টেন্ট পার্থক্যটা বোঝা, যে হেরিটেজ হ্যাঁ, তো কখন স্যার হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে কালচার। আর হেরিটেজের যদি ধরেন স্যার, সেটা হচ্ছে ৬০ গম্বুজ মসজিদ, সুন্দরবন, তারপর স্যার ওই যে কুমিল্লার ময়নামতি, স্যার এইখানকার যে জিনিসগুলো। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এখন আসেন হেরিটেজ এন্ড ট্যুরিজম ইন বাংলাদেশ। ট্যুরিজম নিয়ে আমরা এর আগে পড়ি নাই নাকি? পড়ছি। ট্যুরিজমে স্যার আপনাদের টাইম দেওয়া, বিউটিফুল বাংলাদেশ ভিডিওতে একটু জাস্ট ট্যুরিজমটা আর কি, কোন কোন প্লেস হ্যাঁ, আছে। চ্যালেঞ্জেস অফ ট্যুরিজম পড়েছি আমরা, ওভারকাম করে কিভাবে এই না ট্যুরিজমের না না চ্যালেঞ্জ স্যার, গুলো এরকম এসব কিছু পড়া হয়নি। মারছে। আপনাদের সিলেবাস অনেক বাকি। হেরিটেজ এন্ড ট্যুরিজম ওটা আমরা সুন্দরভাবে তাহলে ডিটেইলে যাব না। হেরিটেজ গুলো আমরা এখানে দেখবো যে হেরিটেজ গুলো কি কি আছে। এখানে দেখেন যে হেরিটেজ দেখতে গিয়ে আমরা দেখছি যে বাংলাদেশের হেরিটেজ, টাইপস অফ হেরিটেজ ইন বাংলাদেশ দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ, লোকাল হেরিটেজ। কেউ কি বলতে পারবেন বাংলাদেশে ওয়ার্ল্ড হেরিটেজ কি কি আছে? এনিওয়ান? স্যার ওয়ার্ল্ড হেরিটেজ হচ্ছে আহ স্যার বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণটা ওয়ার্ল্ড হেরিটেজের মাঝখানে পড়ছে। তাই বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ওয়ার্ল্ড হেরিটেজ?
স্যার ইউনিসেফ যে কে? কি যেন 7ই নভেম্বরের স্যার একটা ইয়া দিছিল, স্যার 60 গম্বুজ মসজিদ ওয়ার্ল্ড হেরিটেজ। 60 গম্বুজ মস্ক ওয়ার্ল্ড হেরিটেজ, বাট 7ই মার্চের ভাষণ যে স্পেশাল ভাষণ হিসাবে সেটাকে স্বীকৃতি দেওয়া, ওটাকে হেরিটেজ হিসেবে এখন পর্যন্ত আমার জানা নাই যে হেরিটেজ হিসেবে, ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিচ্ছে কিনা। ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি স্যার বিশ্ব হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ বলেন, লিমন বলেন, শুনতে পাচ্ছি না। স্যার বললাম বিশ্বযুদ্ধ এটা কি ওয়ার্ল্ড হেরিটেজ না? হেরিটেজের ডেফিনেশনের মধ্যে কি আপনার মনে হয় যে যুদ্ধর কথা কখনো বলেছিলাম যে যুদ্ধ হেরিটেজ হবে? বিশ্বযুদ্ধ, বিশ্বযুদ্ধ তো হেরিটেজ হওয়ার কথা না। কিন্তু বিশ্বযুদ্ধের সময় যে যে জিনিসগুলো, স্যার ব্যাকগ্রাউন্ড সাউন্ড। বিশ্বযুদ্ধের সময় যে যে জিনিসগুলো আছে, ধ্বংসাবশেষ বা বিশ্বযুদ্ধের সময়কার এয়ারক্রাফট, এরপর ওয়েপন্স, ওগুলো আমার হচ্ছে হেরিটেজ হিসেবে আসবে, ঠিক আছে? কিন্তু ওই সময় পুরো যুদ্ধটাকে হেরিটেজ আমি এরকম বলতে পারি না। লোকাল হেরিটেজ এন্ড ওয়ার্ল্ড হেরিটেজ গেল। এখন ওয়ার্ল্ড হেরিটেজ দেখেন বাংলাদেশে এটা হচ্ছে 3টা হেরিটেজকে ইউনেস্কো স্বীকৃতি প্রাপ্ত, ঠিক আছে, যে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে। এখন সেটার মাঝখানে আছে হিস্টোরিক্যাল মস্ক সিটি অফ বাগেরহাট, বাগেরহাটে যে হিস্টোরিক্যাল সিটি 60 গম্বুজ মসজিদ, রুইন্স অফ দ্য বুদ্ধিস্ট বিহারা এট পাহাড়পুর, পাহাড়পুরের বৌদ্ধ বিহার। এরপরে হচ্ছে 3 নম্বরে আছে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ, ঠিক আছে? এগুলো হচ্ছে সারা বিশ্ব ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বাংলাদেশ হেরিটেজ। এরপরে যে এরকম ওয়ার্ল্ড হেরিটেজের এক্সাম্পল হচ্ছে তাজমহল, মিশরের পিরামিড, ইনকা সভ্যতা, এই জিনিসগুলো যেগুলো আছে না। এরপরে হচ্ছে রোমান কলোসিয়াম, এই জিনিসগুলো হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ। এটা অতীত থেকে, সারা পৃথিবীর অতীত থেকে এসছে এবং এটা আমাদের ভারত সভ্যতাকে নিদর্শন দেয় যে আমাদের পরিবর্তনটা কিরকম হয়েছে, কোন দিক দিয়ে এসছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার ওয়ার্ল্ড হেরিটেজ। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এখন আসেন যে 60 গম্বুজ মসজিদ, এটা তো দেখেছেনই। That's a picture of 60 গম্বুজ mosque. And 60 গম্বুজ mosque situated at Bagherhat in Khulna division at the southwest part of Bangladesh, founded by the Khan Jahan Ali in the 15th century. The mosque has 77 domes and 60 pillars. 77টা ডোম আছে, 60টা পিলার আছে। এরপর বুদ্ধিস্ট বিহার এট পাহাড়পুর, পাহাড়পুর বুদ্ধিস্ট বিহারের যে বর্ণনা সেটা এটা দেখেন হচ্ছে, এটা প্রেজেন্ট আমরা দেখতে পাই, এটা ছিল তখন previously known as Shampura Vihara Mahavihara, situated in the present Naugat district in Rajshahi division, the most remarkable and significant pre-Islamic monument in Bangladesh. ইসলাম ধর্ম আসার আগে সেই সময় এখানকার এই যে বুদ্ধিস্ট বিহারটা ছিল। বিহারগুলো তখন ইউজ হতো হচ্ছে জ্ঞান চর্চার জন্য। এখন যেরকম ইউনিভার্সিটি আছে না, ইউনিভার্সিটি গুলো যেমন ঠিক সেই রকমই হচ্ছে বিহার কিন্তু তখন। স্যার স্টুডেন্টরা দেখা গেল থাকতো এখানে গুরুর সাথে। ওই যে ওই পাশে দেখে যে ঘরগুলো আছে সেখানে হচ্ছে তারা থাকতো। এন্ড এই যে এখানে এসে আমাদের চায়না থেকে স্টুডেন্টরা এসে পড়তো। আপনারা ওই চাইনিজ মুভিগুলোতে দেখেন না যে ওই যে বুদ্ধিস্ট যারা থাকে, মঙ্করা থাকে, তারা নিজেরা সবকিছু করে। এটা হচ্ছে রেসিডেন্সিয়াল যে ইউনিভার্সিটি গুলো যেরকম ঠিক সেরকম ছিল হচ্ছে বিহার সেই সময়কার। জ্ঞান বুদ্ধি চর্চার জন্য এই বাংলাদেশ পর্যন্ত চলে আসতো। তার মানে কানেক্টিভিটি আপনি বুঝতে পারছেন যে আমাদের ঐতিহ্য কত সমৃদ্ধ। সো এটা অবভিয়াসলি আমাদের একটা হেরিটেজের অংশ। বুঝতে পারলাম? তারপরে আসেন যে সুন্দরবন। এখন সুন্দরবনের তো কিছু ইউনিকনেস থাকতে হবে। ইউনিকনেস না থাকলে আমি তো এটাকে হেরিটেজ বলবো না, এটা আমার ঐতিহ্য হাতে। এরপর ন্যাচারালের একটা অংশ ছিল। এই যে ন্যাচারাল অংশ থেকে দেখেন, the largest single block mangrove forest of the world, mangrove forest.
তার মানে হচ্ছে নোনা পানিতে যে ফরেস্টটা তৈরি হয় সেটাকে বলতেছে ম্যানগ্রোভ ফরেস্ট। টু থার্ড পোর্শন অফ সুন্দরবন ইজ ইন বাংলাদেশ। আমাদের বলে যে 3 ভাগের 2 ভাগ বাংলাদেশে, আর 1 ভাগ শুধু হচ্ছে আপনার ভারতে আছে। এর সেই 1 ভাগ যে ভারতে আছে, সেই 1 ভাগের নাকি সব ভাগ চলে গেছে। তো চিন্তা করেন আমরা কত ভালো, বেড়াতে গিয়ে আর আসে না ভাগ। This forest is enlisted as a UNESCO World Heritage Site since 1997. 97 সাল থেকে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে এবং সেটা চলে আসছে। এখানে সুন্দরবনের মধু and, গোলপাতা গাছ কথা বলেছে। এখন আমি লোকাল হেরিটেজে যাওয়ার আগে আমাকে কিছু লোকাল হেরিটেজের এক্সাম্পল বলেন যে আমাদের দেশে আর কি কি লোকাল হেরিটেজেস আছে। স্যার এই 3টা জিনিস ছাড়া আর বাকি যেগুলো হেরিটেজের মধ্যে পড়ে তাহলে তো সবগুলোই লোকাল হয়। হ্যাঁ, খুব ভালো রিপ্লাই ছিল যে এই 3টা জিনিস ছাড়া বাকি যা কিছু আছে সেগুলো, হ্যাঁ আমিও বুঝতে পারলাম বাকি যা কিছু আছে সবগুলো হচ্ছে লোকাল হেরিটেজের মধ্যে পড়ে। স্যার ওই যে এক্সাম্পল বলেন। ইয়া হবে ওই যে সোনারগাঁওয়ের স্যার পানাম সিটি, ভেরি তারপর গুড। তারপর স্যার এই যে একটু আগে পাহাড়পুরটা যদি স্যার ওয়ার্ল্ড হেরিটেজ হয় তাহলে স্যার কুমিল্লার ময়নামতিটা স্যার লোকাল হেরিটেজ হবে। তারপরে গুড। ওই যে স্যার আর যেন কি কি আছে আমার তো এখন মাথায় আসতেছে না একসাথে এতগুলো। অন্য কার মাথায় কি আসছে? কারো মাথায় কি কিছু আসছে না শেষ? মাথায় আসা শেষ? স্যার বরেন্দ্র বিহার এটা কি স্যার সোমপুর বিহার মানে পাহাড়পুরটাই? হ্যাঁ, নওগাঁ না, ওখানে তো হুম। বরেন্দ্র অঞ্চল। তারপর স্যার ছোট সোনা মসজিদ, আহসান মঞ্জিল, কার্জন হল, এগুলো স্যার সব স্যার লোকাল। হ্যাঁ ঠিক আছে, এই যে এখানে দেখেন ন্যাচারালের মধ্যে বলছে কুয়াকাটা বিচ, মাধবকুণ্ড ওয়াটারফল, জাফলং, নীলগিরি, টুরিস্ট কক্সেস বাজার, তারপরে হচ্ছে অন্যান্য লোকাল অ্যাট্রাকশন। এই যে এখানে দেখেন বলা আছে সেটা হচ্ছে যে এটা রুমাতে, ঠিক আছে, বৌদ্ধ মন্দির। তো এই যে জিনিসগুলো, সেন্ট মার্টিন আইল্যান্ড, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা বলে ফেলেছেন, স্বর্ণ মন্দির, জমিদার বাড়ি, সোনারগাঁ, পানাম নগর। তো এই যে জায়গাগুলো আছে এগুলো হচ্ছে আমাদের লোকাল হেরিটেজের মধ্যে পড়ে। তো আমরা এতক্ষণ ধরে পড়লাম হচ্ছে কালচার অংশগুলো, যে কালচার কি, এরপরে হচ্ছে হেরিটেজ কি। ঠিক আছে, কালচার হেরিটেজ শেষ হলো। আমাদের লোকাল হেরিটেজের এখানে আপনার একটা আরেকটা জিনিস থাকতে পারে যে ট্যুরিজম সেক্টরের চ্যালেঞ্জেস এন্ড আদার্স, এই জিনিসগুলো দেখি আমি যদি আগের সিলেবাসের মধ্যে থেকে যায় মিডের আগে, তো আপনাদের তো মিডই এখনো হয় নাই, তো সেটা আমরা আর ক্যারি অন করবো না। ওটা আমাদের দেখা উচিত যে আমাদের এই অংশগুলো পড়া হয়েছে কিনা, কালচার এন্ড হেরিটেজের অংশগুলো। আমরা একটু সিলেবাসে ব্যাক করছি, ঠিক আছে। সো আমাদের বেসিক্যালি আজকের মেজর টপিক ছিল কালচার এন্ড হেরিটেজ বলতে আমরা কি বুঝি, ডিফারেন্স গুলো কি, অ্যাসপেক্ট গুলো কি কি আছে কালচার হেরিটেজ। হেরিটেজ এন্ড ট্যুরিজম ইন বাংলাদেশ, এটা আমাদের মেজর ছিল। এখন কালচার এন্ড ফেস্টিভ্যালস অফ বাংলাদেশ, রিলিজিয়ন অফ বাংলাদেশ, ডেভেলপমেন্ট অ্যাসপেক্ট অফ বাংলাদেশ গেল। ওকে, আমাদের এখানে যদি আমরা ফেস্টিভ্যালস গুলোকে বলি, ফেস্টিভ্যালস অফ বাংলাদেশ নিয়ে যদি কথা বলি, ঠিক আছে, হোয়াট আর দ্য মেজর ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ? ফেস্টিভ্যাল কি বলেন তো? স্যার যা আমরা অতি আনন্দ উৎসাহের সাথে উদযাপন করি যে অনুষ্ঠান। উৎসব
বাংলায় বললে উৎসব, অতি আনন্দ। আর সাথে যে জিনিসগুলো করছে ফেস্টিভ্যালস অফ বাংলাদেশ। এখন আমরা কি কি ফেস্টিভ্যাল উদযাপন করি, যদি এরকম স্যার করে এক এক করে রিলিজিয়ন নাম বলতে ভাবে বলে। ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে কদর, লাইলাতুল বারাত, মানে স্যার এগুলো, দুর্গা পূজা, তারপরে রাখি পূর্ণিমা, ঈদ, পূজা, তারপর স্যার ওই যে বৌদ্ধদের হচ্ছে স্যার ওই যে প্রবারণা পূর্ণিমা, পূর্ণিমা, বৌদ্ধ পূর্ণিমা। পূর্ণিমা, সর্বনাশ, এই যে পূজা পূর্ণিমা দেখে মনে হচ্ছে নাম লিখতেছি, ঈদটা না তারপর থাকলে। হ্যাঁ, তারপর স্যার খেলাধুলার মাঝখানে হচ্ছে স্যার নৌকা বাইচ, ঘুড়ি উৎসব, এই যে পুরান ঢাকার সাকরাইন উৎসব গুলা। সাকরাইন, পহেলা বৈশাখ, তারপর হ্যাঁ, উপজাতিদের বৈশাখী, পহেলা তিনটাই বৈশাখ, চলে আসবে এখানে। বৈশাখ, তারপরে হচ্ছে বৈশাখে বিজু উৎসব, হ্যাঁ, বিজু উৎসব, তারপর সাংরাই, বৈশাখী। সাংরাই, বিজুর মধ্যেই সাংরাই একটা। ও আচ্ছা। সাংরাই, রাই। আর তো স্যার মানে ঐতিহ্যগত না তো, ওই যে আঞ্চলিক ভাবে হচ্ছে নবান্ন উৎসব, আর ওদিক থেকে ন্যাশনাল হচ্ছে শহীদ দিবস, স্বাধীনতা দিবস, তারপরে কি বিজয় দিবস, শোক দিবস। আচ্ছা, আমি হচ্ছে ডেইজে গেলাম, আমি আবার দিবসের কথা বলছি, ঠিক আছে? তো দিবস গুলোকে আমি ধরে নিলাম যে ডেইজ, ডেইজ, এখানে আমি হচ্ছে পাচ্ছি ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টরি ডে, এরপরে পাচ্ছি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অ্যাকচুয়ালি। আর কি? স্যার শোক দিবস, মে ডে। হ্যাঁ, আর কি আছে? ওমেন্স ডেও তো হবে স্যার যদি এভাবে হয়। এভাবে চিন্তা করলে আমাদের ফাদার্স ডে, মাদার্স ডে, ভেরিয়াস, ইয়েস। তাই না? এরকম আসলো। এখন কথা হচ্ছে যে ফাদার্স ডে, মাদার্স ডে, ফ্রেন্ডশিপ ডে, ভ্যালেন্টাইন্স ডে, দিস আর ডেজ, অনেকগুলো ডে, এরকম ডট 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 দিয়ে দিলাম অনেকগুলো ডে। আমাদের কথা হচ্ছে আমরা বের করব হচ্ছে ফেস্টিভ্যালস, বাংলাদেশের ফেস্টিভ্যাল গুলোকে দুই ভাগে ভাগ করব, এই ফেস্টিভ্যালের অংশগুলো, ঠিক আছে? এখন এই ফেস্টিভ্যালস গুলো দুই টাইপটা হচ্ছে ন্যাশনাল ফেস্টিভ্যালস, religious festivals, ঠিক আছে? তো আমরা ফেস্টিভ্যালস গুলোকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ন্যাশনাল ফেস্টিভ্যাল, একটা হচ্ছে রিলিজিয়াস ফেস্টিভ্যাল। এখানে যখন আপনারা ভাগ করতে হবে, আপনারা কোনগুলোকে ন্যাশনাল ফেস্টিভ্যাল হিসেবে রাখবেন, কোনগুলোকে রিলিজিয়াস ফেস্টিভ্যাল হিসেবে রাখবেন? স্যার রিলিজিয়াসটা হবে যে যার যার ধর্ম মতো যেগুলো পালন করে ওইগুলো স্যার রিলিজিয়াস, যেমন ঈদ, পূজা, পূর্ণিমা, ওই যে বৈশাখী, বিজু উৎসব। ঈদ, পূজা, পূর্ণিমা, এগুলো হচ্ছে রিলিজিয়াস ফেস্টিভ্যাল, স্যার বিজু তাই না? উৎসব হবে।
হ্যাঁ বিজু উৎসব রিলিজিয়াস ফেস্টিভ্যাল। ন্যাশনাল ফেস্টিভ্যালের মধ্যে কোনগুলো যাবে? স্যার পহেলা বৈশাখ, সাকরাইন তো স্যার ন্যাশনাল না, মানে যদিও বলা যায় এটা মানে মানে একটা অঞ্চল ভিত্তিক, তারপর স্যার সবাই এটা ইয়া করে, মানে কোনো জাতি ভেদাভেদ থাকে না। তারপর ইন্ডিপেন্ডেন্ট ডে, ভিক্টোরি ডে, ল্যাঙ্গুয়েজ ডে, মে ডে, ফাদার্স ডে, এগুলো স্যার ন্যাশনাল। ওগুলোতে যাচ্ছি না, আমরা ন্যাশনাল ফেস্টিভ্যালস এ যাচ্ছি। রিলিজিয়াস ফেস্টিভ্যাল, ন্যাশনাল ফেস্টিভ্যাল। তো এখানে তাহলে হচ্ছে স্যার ইন্ডিপেন্ডেন্স ডে, পয়লা ভিক্টোরি ডে, ল্যাঙ্গুয়েজ ডে। পয়লা বৈশাখ, হ্যাঁ এটা তারপরে হচ্ছে আমার গেল, তারপরে হচ্ছে নবান্ন। নবান্ন। এখানে আমার আরেকটা আসতে পারে পহেলা ফাল্গুন। হুম ঠিক আছে, তো এরপরে আসলো হচ্ছে পহেলা ফাল্গুন। এটা হচ্ছে আমার ন্যাশনাল, তাই না? জি স্যার। তো এই জিনিসগুলো গেল, সেগুলো হচ্ছে আমার ন্যাশনাল ফেস্টিভ্যালস। এই যে নৌকা বাইচ যদি এরকম করা হয়, সেই জিনিসগুলো গেল। তো আমার রিলিজিয়াস ফেস্টিভ্যাল আর ন্যাশনাল, কিছু সময় দেখা যায় রিলিজিয়াস ফেস্টিভ্যাল গুলো ন্যাশনাল ফেস্টিভ্যাল হিসেবে টার্ন করে। রিলিজিয়াস ফেস্টিভ্যালস এর মধ্যে আরো আসতে পারে ক্রিসমাস, আসতে পারে যেটা আপনারা মেনশন করেননি। তারপরে হচ্ছে হিন্দুদের হচ্ছে দুর্গা পূজা, যেটা আমরা বড় করে করছি। তো অনেকগুলো পূজা, এইগুলো দেখা যাচ্ছে যে সরস্বতী পূজা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যখন আর বড় করে উদযাপিত হচ্ছে বা অন্যান্য। তো আমরা দেখা যায় যে এই যে অংশগুলো, আহ, এগুলো হচ্ছে ইন্টারচেঞ্জেবল, যে আমাদের কালচারের একটা লিমিটেশন বা রিলিজিয়নের মধ্যে থাকছে না, সেটা ন্যাশনালের দিকে টার্ন করে যাচ্ছে। ঈদের সময় সবার বন্ধ থাকছে, হিন্দু মুসলমান সবার। তো এটা ডিপেন্ড করে যে আমার সামাজিক বন্ধনটা কিরকম আছে, সেটার উপর নির্ভর করে এই এটার সেলিব্রেশনটা চেঞ্জ হতে থাকে। ন্যাশনাল ফেস্টিভ্যালস এন্ড আপনার হচ্ছে রিলিজিয়াস ফেস্টিভ্যাল। এরপরে আমি যদি আসি এখন ডেইজ এর ক্ষেত্রে, ঠিক আছে, যে দিবসগুলো যে পালন করছি, এই দিবসগুলোর মধ্যে আবার দুইটাই আছে। ঠিক আছে, তো দিবসগুলো আমি যখন আলোচনা করছি, এই দিবসগুলোকে আমি দুই ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে কি কি বলেন? স্যার কোন দিবস? দিবসগুলো এই যে ইন্ডিপেন্ডেন্স ন্যাশনাল ডেজ, ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে, ল্যাঙ্গুয়েজ ডে, মে ডে, ফাদার্স ডে, মাদার্স ডে, ভ্যালেন্টাইন্স ডে, টিচার্স ডে, লেবার ডে, উইমেন্স ডে। এই যে ডে গুলো যেগুলো আছে, সেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ন্যাশনাল ডেজ, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেজ। এখন ন্যাশনাল ডেজ এন্ড ইন্টারন্যাশনাল ডেজ কোনগুলো হবে? স্যার এই যে মে ডে, আমাদের শোক ফাদার্স ডে, দিবস। ভ্যালেন্টাইন ডে, এসব হচ্ছে ইন্টারন্যাশনাল ডে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ 21শে ফেব্রুয়ারি, সেটা কি স্যার হবে? এটাও ইন্টারন্যাশনাল। হ্যাঁ, আবার ন্যাশনাল কিন্তু আমার ভিক্টোরি ডে, আমার ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স ডে। ওকে, গুড। ন্যাশনাল মর্ন ডে, ঠিক আছে, শোক দিবস জি পালন স্যার এটাও করছি। আমাদের ন্যাশনাল। হ্যাঁ, সো এগুলো আমাদের ন্যাশনাল। আর ইন্টারন্যাশনাল এর ক্ষেত্রে আমার এই মে দিবস হচ্ছে যে শ্রমিক দিবস, যেটা, হ্যাঁ, লেবার ডে, এটাও ইন্টারন্যাশনাল, সারা ওয়ার্ল্ডে সেলিব্রেট করছে। সো এই যে দিবসগুলো আছে, ন্যাশনাল ফেস্টিভ্যাল, রিলিজিয়াস ফেস্টিভ্যাল, এইটাকে ভাগ করলাম ফেস্টিভ্যালকে দুই ভাগে। আবার ডেজ গুলোকেও ন্যাশনাল ডেজ, ইন্টারন্যাশনাল ডেজ দুই ভাগে ভাগ করলাম। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে আমার কালচারেরই একটা অংশ। আমি যে কালচারের অংশ এবং হেরিটেজের মিক্স আপ, এই দুটো মিলেই তো আমি সেলিব্রেট করছি, এবং এখানে কালচার হেরিটেজের অংশগ্রহণ থাকছে। এবং সেই জায়গায় আমি বোঝাচ্ছি যে আমাদের কেমন হবে। ঠিক আছে, আমাদের হচ্ছে বাংলাদেশের জন্য হেরিটেজ এন্ড কালচারের পার্টে ফেস্টিভ্যালস কিরকম হয়, রিলিজিয়াস ফেস্টিভ্যালস কি কি হয়। তো এগুলো হচ্ছে ছোট কোশ্চেন হিসেবে আপনাদের থাকতে পারে।
ঠিক আছে, যে হেরিটেজ কালচারের পার্থক্য কি 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 হেরিটেজ কি কালচার, তারপরে হচ্ছে আবার ন্যাশনাল ফেস্টিভ্যাল কি, ফেস্টিভ্যালস গুলো কি কি আছে, রিলিজিয়াস ফেস্টিভ্যাল গুলো কি, আবার ডেজ গুলো কি কি ভাগে ভাগ করা যায়, ন্যাশনাল ডেজ, ইন্টারন্যাশনাল ডেজ, হ্যাঁ, বাংলাদেশের সম্পর্কে। তো আমরা বাংলাদেশের জানার জন্য এই পোর্শন গুলো খুব ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছি? ইয়েস অর নো বলতে হবে, এখন আমরা শেষের দিকে। ঠিক আছে, ওকে, আমি আফিয়াতের টিক চিহ্ন পাচ্ছি যে ঠিক আছে, বুঝতে পেরেছে। তো ইন টোটাল আমি কি বুঝতে পেরেছি যে আমরা কি কি পড়লাম আজকে, যদি প্রথম থেকে একটু সামারি করতে যাই। স্যার ওই যে ওই দিন লাস্ট ক্লাসে যেরকম কোশ্চেনের মতন দিয়ে দিলেন, আজকেও দিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, আমি কোশ্চেন আপনাদেরকে কোশ্চেন দিয়ে দিচ্ছি, কিছু অংশ এখানে লিখছি যে কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট। ঠিক আছে,
দেখতে পাচ্ছে? স্যার ফার্স্ট কোশ্চেনটা দেখা যাচ্ছে না, আর স্যার ইয়া হয়ে গেছে, বেশি উল্টায় জুম গেছে। হয়ে গেছে। হুম। এটাকে তো সরাতে পারছি না। তার মানে আমিও ডিফিকাল্টিজ ফেস করি, তাই না? ব্যাপারটা ভালো। আচ্ছা, প্রথম কোশ্চেনটা আমি আরেকবার লিখে দিচ্ছি নিচে, হ্যাঁ? লিখলেই তো উপরে চলে যাচ্ছে। ঠিক আছে? ওকে হোয়াট স্যার। ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালচার এন্ড হেরিটেজ? সেটাই হচ্ছে কোশ্চেন। এটা হচ্ছে মোটামুটি কোশ্চেন যেগুলো হচ্ছে যে আপনাদের পড়ার জন্য থাকলো। Describe the World Heritage of Bangladesh. Mention 5 local heritage sites of Bangladesh. What are the major festivals of Bangladesh? Categorize them in different aspects. What are the major days in Bangladesh? Classify them in national and international days. What do you understand by culture and heritage of Bangladesh? ঠিক আছে? Between them. What is the difference between them? What is না what are হবে, ঠিক আছে? ওকে, এটা গেল হচ্ছে ইন টোটাল হচ্ছে আমাদের আজকের পড়ার এন্ড কোশ্চেন। কোনো কোশ্চেন আছে আপনাদের? না স্যার নেই। আচ্ছা, ও